খুব সোজা একটা বাক্য। আমার কাছে একটা স্কুটি আছে, আই হ্যাভ আ স্কুটি। আমার কাছে একটা স্কুটি ছিল, আই হ্যাড আ স্কুটি। কিন্তু আগামী মাসের মধ্যে আমার কাছে একটা স্কুটি থাকবে, এটা ইংরেজি কি হবে? বা আমি রাতে ডিনার করেছি, রান্না করেছি, আই হ্যাভ কুকড ডিনার। কিন্তু যদি বলি যে সে বাড়ি পৌঁছানোর আগেই আমি রাতের ডিনার করে নেব বা রান্না করে নেব, রাতের ডিনার রান্না করে নেব, তখন কি হবে? শুধু কি তখন উইল বা শ্যাল দিয়ে সেন্টেন্স গুলো বানাতে হবে? কারণ আমরা জানি ভবিষ্যৎকালের ক্ষেত্রে উইল বা শ্যাল দিয়ে সেন্টেন্স বানাতে হয়। চলুন আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি যেখানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের আগে হয়ে যাবে, কমপ্লিট হবে, এরকম বোঝায়। এই ধরনের সেন্টেন্স শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দিয়ে করতে হয়। তাহলে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ কখন প্রয়োগ করা হয়? না, ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের আগে একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে বোঝায়। যেমন আগামী কালের মধ্যে সে তার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করবে বা কমপ্লিট করবে। তাহলে আগামী কালের মধ্যে মানে এই সময়ের মধ্যে সে একটা কাজ সম্পূর্ণ করে ফেলবে, একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, এরকম বোঝাচ্ছে। শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ তখন আমরা ব্যবহার করব যখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিউচারে একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে বোঝাবে। হি will have completed his assignment by tomorrow. চলুন এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। উইল হ্যাভ এবং শ্যাল হ্যাভ এর কিছু বৈশিষ্ট্য, যেমন পজিশন ইন দ্য ফিউচার, অর্থাৎ ফিউচারে পজিশন বোঝাতে। যেটা বললাম যে আগামী মাসের মধ্যে আমার কাছে একটা স্কুটি থাকবে, অর্থাৎ একটা স্কুটির উপর, ওই স্কুটির উপর আমার পজিশন বোঝাচ্ছে। ইউজড ইন ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ এবং শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। পারফেক্ট টেন্স কি? যখন কোনো কাজ এই মাত্র সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখন আছে, এরকম বোঝায়। এবং ফিউচার পারফেক্ট টেন্স একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভবিষ্যতে একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে বোঝাবে। তখন অবশ্যই টাইম মার্কার থাকতে হবে। যদি টাইম মার্কার না দিই আমরা ফিউচার পারফেক্ট টেন্সে, তাহলে সেটাকে ইনকমপ্লিট ধরা হয়। Indicate that an action will be completed by a certain point in the future, যেটা আগেই বললাম ফিউচারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে বোঝাবে। Shall have usually only used with I and we. I এবং we এর পরে সাধারণত কি হয়? Shall have বসে। কিন্তু এর ব্যতিক্রমও আছে। শ্যাল কখনো কখনো হি, শি, ইট বা ইউ এর পরেও হয়, যেটা নিয়ে আমরা পরে সেশনে আলোচনা করব। Will have used with all subjects in most situations, এবং will have প্রায় সব সাবজেক্ট বা সব পার্সনের পরে বসে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট হবে প্রথমে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপরে যে কোনো একটা, তারপর ভার্বের থার্ড ফর্ম, যেহেতু হ্যাভ আছে পারফেক্ট টেন্স সেই কারণে ভার্বের থার্ড ফর্ম হবে প্লাস আদার ওয়ার্ড। আমি তখন পর্যন্ত আমার কাজ শেষ করব। দেখুন এখানে একটা টাইম মেনশন করা হয়েছে, তখন পর্যন্ত, এবং শেষ করব অর্থাৎ কাজটা ওই টাইমের মধ্যে কমপ্লিট করা হবে। I shall have completed my work by then. এখানে যদি আমরা হ্যাভটা তুলে দিতাম এবং কমপ্লিট লিখতাম তাহলে কি হতো? I shall complete my work, তাই না? অর্থাৎ আমি আমার কাজটা শেষ করব, কিন্তু এটা নিশ্চিত নই যে কাজটা শেষ হবে কি। যখন এটা নিশ্চিত করা হবে যে কাজটা শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব, অর্থাৎ শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ওকে, এটা মাথায় রাখতে হবে। 2025 সালের মধ্যে আমার কাছে একটা বাড়ি থাকবে, I shall have a house by 2025। এটা পজিশন বোঝাচ্ছে, সেই কারণে এখানে কোনো কিন্তু মেইন ভার্ব দেওয়া নেই। I shall have a house by 2025। আমরা সন্ধ্যার মধ্যে গন্তব্যে পৌঁছাবো। আমরা পৌঁছাবো বললে কি হয়? বা যাবো বলে শ্যাল অথবা উইল ব্যবহার করি, কিন্তু পৌঁছে যাব এবং টাইম মেনশন করা হয়েছে সন্ধ্যার মধ্যে, অর্থাৎ বোঝানো হয়েছে কাজটা অবশ্যই সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। উই শ্যাল হ্যাভ রিচড দ্য ডেস্টিনেশন বাই ইভিনিং। এই বছরের শেষের মধ্যে আমরা ইংরেজি শিখে ফেলবো, অবশ্যই শিখে ফেলবো, কমপ্লিট হয়ে যাবে বোঝাচ্ছে একটা। সেই কারণে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। উই উইল হ্যাভ লার্নড
ইংলিশ বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, অর্থাৎ বাই দ্য এন্ড অফ দিস ইয়ার মানে এই বছরের শেষের মধ্যে। তুমি জানুয়ারির মধ্যে ট্রিপের জন্য যথেষ্ট টাকা জমিয়ে ফেলবে, অর্থাৎ একটা সিওরিটি আছে যে হ্যাঁ জানুয়ারি মাসের মধ্যেই টাকা জমিয়ে অবশ্যই ফেলবে, কাজটা কমপ্লিট হয়ে যাবে, সেই কারণে উইল হ্যাভ। ইউ উইল হ্যাভ সেভড ইনাফ মানি ফর দ্য ট্রিপ বাই জানুয়ারি। ইউ উইল হ্যাভ সেভড ইনাফ মানি ফর দ্য ট্রিপ বাই জানুয়ারি। তোমার পৌঁছানোর আগে আমি রাতের খাবার রান্না করে ফেলবো। এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে পৌঁছানো, একজন পৌঁছাবে এবং তার আগে আমি একটা কাজ সম্পূর্ণ করে ফেলবো। এরকম যখন দুটো কাজ থাকবে, যে কাজটা আগে হবে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং যে কাজটা পরে হবে সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, সেই কারণে এখানে ইউ অ্যারাইভ হয়েছে। আই উইল হ্যাভ কুকড ডিনার, অথবা এটাকে এইভাবে লিখতে পারতাম, আই উইল হ্যাভ কুকড ডিনার বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। পরের সেন্টেন্স, 60 বছর বয়সে পৌঁছানোর আগে সে 3টি উপন্যাস লিখে ফেলবে, অর্থাৎ একটা বয়স, একটা টাইম মেনশন করা হচ্ছে, 60 বছরের আগেই একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। He will have written 3 novels by the time he turns 60। এখানে দেখুন দুটো কাজ, একটা কি সে 60 বছরে পৌঁছাবে তার আগে, আর একটা কাজ সম্পূর্ণ হবে সেটা হচ্ছে সে নভেলগুলো লিখে ফেলবে, সেই কারণে আগে সে নভেলগুলো লিখে ফেলবে, এটা আগে হবে, সেই কারণে এটা ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে। পরের কাজ কি, সে 60 বছরে পৌঁছাবে, সেই কারণে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। He will have written 3 novels by the time he turns 60। পরের সপ্তাহের মধ্যে আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাব। তাহলে উই শ্যাল হ্যাভ মুভড, মুভড মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। টু আওয়ার নিউ হাউস, টু কেন বসেছে, একটা ডেস্টিনেশনে যাওয়া বোঝাচ্ছে, সেই কারণে। বাই নেক্সট উইক, আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে যাবে। এগেইন দুটো কাজ, একটা ট্রেনটা ছেড়ে যাবে যেটা আগে হচ্ছে তাহলে সেটা ফিউচার পারফেক্ট, পরে আমরা পৌঁছাবো তাহলে সেটা সিম্পল প্রেজেন্টে করতে হবে। দ্য ট্রেন উইল হ্যাভ ডিপোর্টেড, ডিপোর্টেড মানে ছেড়ে যাওয়া, বিফোর উই গেট টু দ্য স্টেশন। উই গেট, এই কারণে এটা সিম্পল প্রেজেন্ট হয়েছে, কারণ এটা পরের কাজ হয়েছে। পরের সপ্তাহের মধ্যেই তুমি তোমার পার্সেল পেয়ে যাবে। ইউ শ্যাল হ্যাভ রিসিভড, রিসিভড মানে গ্রহণ করা অর্থাৎ পেয়ে যাওয়া। ইউর পার্সেল বাই নেক্সট উইক, ইউ শ্যাল হ্যাভ রিসিভড ইউর পার্সেল বাই নেক্সট উইক। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা খুব সহজে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এর ব্যবহার শিখলাম, তার সাথে ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কেও ধারণা হয়ে গেল। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন টপিক নিয়ে। তবে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট সেকশনে একটি করে সেন্টেন্স লিখে যান শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।